আমরা সাংবাদিকরা ঝুঁকির মধ্যে আছি। আমরা যেদিন থেকে এই পেশায় এসেছি আমরা সেদিন থেকেই জীবনের ঝুঁকির মধ্যে পা দিয়েছি। তাই আমরা নিরাপত্তার জন্য যেই দাবি করছি সেইটার দাবিটা কিভাবে বাস্তবায়ন হবে? আমরা সবাই নিরাপত্তা চাই, নিরাপত্তার দাবি করি প্রশাসনের কাছে, সরকারের কাছে। সেই দাবিটা বাস্তবায়ন হবে কিভাবে? আমাদের এক দাবি হচ্ছে যে শুধুমাত্র সেই দাবি জানালেই হবে না, সেই দাবির বাস্তবায়ন করতে হবে আইনের মাধ্যমে। আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা হোক, সাংবাদিক নিরাপত্তা আইন নিশ্চিত করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আজকে যদি সাগর আলীর হত্যার বিচার হতো, আজকে আমাদেরকে এই নির্মমভাবে তুহিনকে হত্যাকাণ্ড দেখতে হতো না। আমরা তুহিন হত্যাকাণ্ডের বিচার চাই এই কারণে যে সারা দেশে আজকে সাংবাদিক নয়, শুধু আজকে জনগণের বিচারের জায়গাটা বন্ধ হয়ে গেছে। আজকে গণতান্ত্রিক রীতিনীতি হচ্ছে না। কোনো রাজনৈতিক দুর্বৃত্তরা আজকে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে, সারা শহরকে অস্থির করে তুলেছে। আমাদের সুন্দর নারায়ণগঞ্জটাকে আমরা আজ পর্যন্ত সুন্দর করতে পারছি না। আমাদের সুন্দর নারায়ণগঞ্জে সন্ত্রাসীতে ভরে গেছে। সেই দোষর যারা স্বৈরাচারের দোষর, তারা নতুন করে লেবাস পাল্টিয়ে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা হতে চায়। এইসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি সরকারের কাছে বলতে চাই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, নির্বাচন আসছে, অনেক ঘটনা সামনে ঘটবে, অনেক ষড়যন্ত্র হয়তো হবে, কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা আমরা সকলে একযোগে যদি আমরা কাজ করতে পারি, আমরা তুহিন হত্যা আর কোনো হত্যা যাতে না হয় সেই অবস্থা আমরা সৃষ্টি করতে পারবো। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দিয়েছি সারা বাংলাদেশের ন্যায় আমাদের একজন সহকর্মী তুহিনকে যেভাবে হত্যা করা যায় সন্ত্রাসীরা, তার বিচারের দাবিতে এবং তাদের ফাঁসির দাবিতে। কারণ এই জঘন্যতম কাজটি আমরা সাংবাদিককর্মীরা মেনে নিতে পারিনি এবং কোনো সাংবাদিকেরা মেনে নিতে পারে না। এই সংবাদ প্রচার হওয়ার পরে সারা দেশে সাংবাদিকরা ফুঁসে উঠেছে। তাদের সাথে আমরাও একতা ঘোষণা করেছি। আমরা চাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনে বিচার করা এবং তাদের ফাঁসি আওতায় আনা। নৃশংসভাবে সন্ত্রাসীরা হামলা করে খুন করে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আগামী 7 দিনের মধ্যে যেসব আসামি অ্যারেস্ট হইতে বাকি আছে তাদের অ্যারেস্ট না করলে আমরা গোপালগঞ্জ থেকেই সাংবাদিকদের আন্দোলন সারা বাংলাদেশের সূচনা করব। সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যার সাথে জড়িত যারা আছে তাদেরকে সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। নৃশংসভাবে যেভাবে প্রকাশ্যে দুর্বৃত্তরা হত্যা করেছে তা এই সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি দিবালোকে চা-পাতি দিয়ে কিভাবে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কাউকে এগিয়ে একটি দেশে রূপান্তরিত হব। আজকে আমরা এই প্রেস ক্লাবের এই মানববন্ধনের কাছে দাবি যে আজকে এই তুহিন হত্যাকাণ্ডের একটি বিস্তারিত নির্ধারিত না করে প্রেস ক্লাবের ধন্যবাদ।